কই গেলি রে হাসান, ও হুসাইন যা যা যা, আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা চাবুকের বাড়ি সহ্য করতে পারবে না, পারবে না। হাসান হুসাইন গিয়া ওই সাহাবীর পায়ের মধ্যে গিয়া পড়ে যায়, বলে ও আমার নানার সাহাবী, আমার নানা বড় অসুস্থ, আমার নানা তোমার চাবুকের আঘাত সহ্য করতে পারবে না রে সাহাবী। সাহাবী ডাক দিয়া কয়, না না না, আমি মুহাম্মদের গায়ের মধ্যে আঘাত করি সারব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মায়ের নবী ডাক দিয়া কয়, ও সাহাবী আয় 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 আঘাত কর। সাহাবী ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন গো নবী, আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। ও মায়ার নবী আমার, আমি আপনার গায়ের মধ্যে পোশাক থাকা অবস্থায় আপনাকে চাবুকের বাড়ি মারব না। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গা থেকে চাদরটাকে খুলে ফেলে, গা থেকে যখন চাদরটাকে খুলে ফেলে, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের কাছের সামনে গিয়া ওই সাহাবীটা ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, আপনি কিভাবে চিন্তা করলেন গো নবী আমি আপনার গায়ের মধ্যে আঘাত করব? এ বলে ওই সাহাবী আমার মায়ার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তের মধ্যে বসে বসে চুমা খায়। ওই সাহাবীকে ডাক দিয়া কয়, ও সাহাবী, তুমি আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইলা না, আমি তুমি যেন জান্নাতের মধ্যে সরাসরি চলে গেলা। ও যশোরের মুসলমান, মনোযোগ দিয়া শোনো রে ভাই, নবী আমার ঘরের মধ্যে শুয়ে আছে, বড়ই অসুস্থ, অসুস্থ অবস্থা। ও ভাই, নবী অসুস্থ হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে রে ভাই। আম্মা জান ফাতেমাকে ডাক দিয়া কয়, ও ফাতেমা, দেখ তাকাইয়া দেখ, আমি নবী ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছি, আমার শরীরের মধ্যে তেমন একটা জোর নাই রে ফাতেমা। ও ফাতেমা, তাকাইয়া দেখ, আমার আবু বকর মসজিদে নববীর মধ্যে ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে। ও ফাতেমা, তাকাইয়া দেখ, আমার আবু বকর ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে। ও ফাতেমা, দুইজন সাহাবীকে ডাক দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা এদিকে আসো, আমার আব্বাজান আপনাদেরকে ডাকতেছে। দুইজন সাহাবী এসে পয়গম্বরের কাছে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি কেন আমাদেরকে তালাশ করতেছেন, কেন ডাকতেছেন? পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামরা, আমি নবী মসজিদে নববীর মধ্যে যেতে চাই, আমার মায়ার নবীকে নিয়া
নববীর দিকে যখন রওনা হয়ে যায় রে ভাই, আমার মায়ার নবী বড়ই অসুস্থ, বড়ই অসুস্থ। আমার মায়ার নবীর শরীরের মধ্যে কেমন জানি জোর নাই রে ভাই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যাইতেছে যাওয়ার সময় দেখা যায় কি আমার নবীর পা গুলি এরকম ভাবে হেসরাইতেছে, আমার নবী হাঁটতে পারে না রে ভাই। আজ যশোরের যুবক দিলের কানটা লাগাইয়া শোন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে গিয়া হাজির হয়ে ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরামরা এদিকে আসো, তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামরা ডাক দেয়া কয়, ও পয়গম্বর, ও নবী আমার, আপনি তো বড় অসুস্থ হয়ে বিছানার মধ্যে কাতরাইতেছেন গো নবী। ও নবী, আপনি যদি আমাদেরকে তালাশ করতেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরামরা আপনার ঘরের মধ্যে গিয়া হাজির হয়ে যেতাম। ও নবী আমার, কি বলবেন বলেন। পয়গম্বর আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের সাথে 63টা বছর কাটায় দিলাম। ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদের থেকে কি তোমরা কোন সাহাবায়ে কেরামরা কোন কাফের বেঈমান মুশরিক সহ কোন মানুষ কি আমি মুহাম্মদের কাছ থেকে 1 টাকা পাও? সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমরা আপনার থেকে কোনো টাকা পাই না। ও সাহাবায়ে কেরামরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের থেকে কি তোমরা এই 63 বছরের মধ্যে কোনো কষ্ট পেয়ে আসো নাকি? সাহাবায়ে কেরামরা কেউ কথা কয় না। ও যুবক, একটু দিলের কানটা লাগাইয়া শোন। এক সাহাবী দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আপনার থেকে অমুক যুদ্ধের ময়দানে গেছিলাম। ও নবী আমার, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর আপনি অজান্তে চাবুকটা ঘোরানোর সময় আমার পিঠের মধ্যে লেগে গেছে গো নবী। ও নবী, আমি আপনার থেকে কষ্ট পেয়েছি গো নবী। ও নবী, আমি আপনার থেকে কষ্ট পেয়েছি, আমি এই কষ্টের বদলা নিতে চাই। পয়গম্বর আমার ডাক দেয়া কয়, ও সাহাবী, আসো আসো, তুমি আমার বদলাটা নিয়ে নাও। এমন অবস্থা হয়ে গেছে, আবু বকর দাঁড়াইয়া কয়, ও সাহাবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বড়ই অসুস্থ। ও সাহাবী, আমার নবীকে যদি আঘাত করো, আমার নবী কষ্ট পাবে রে সাহাবী। ও সাহাবী, আমি সহ্য করতে পারবো না। ওমর ডাক দিয়া কয়, ও সাহাবী,
আমার নবীর গায়ে আঘাত না করে। ও সাহাবী আমার গায়ে আঘাত কর। সাহাবী ডাক দিয়া কয় না না না, আমি মুহাম্মদের গায়ের মধ্যে আঘাত করব, আমি মুহাম্মদের গায়ের মধ্যে আঘাত করব। এমন অবস্থার মধ্যে আমার মায়ের নবী ডাক দিয়া কয় ও সাহাবী যাও যাও যাও, আমার ঘর থেকে আমার চাবুকটাকে নিয়ে আসো। যখন সাহাবী যায়, আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয় ও সাহাবী আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা এখন যুদ্ধের ময়দানে যেতে পারবে না রে সাহাবী, তুমি কেন চাবুক আনতে আইছো? সাহাবী ডাক দিয়া কয় ও ফাতেমা, ওই অমুক একজন সাহাবী তোমার বাবা থেকে কষ্ট পেয়েছে, এজন্য ওই সাহাবী ওই বদলাটাকে নিতে চায় রে ফাতেমা। ও ফাতেমা চাবুক দিয়ে দাও, দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবুকটাকে দিয়ে দেয়। চাবুক দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয় কই গেলি রে হাসান? ও হুসাইন যা যা যা, আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা চাবুকের বাড়ি সহ্য করতে পারবে না। হাসান হুসাইন গিয়া ওই সাহাবীর পায়ের মধ্যে গিয়া পড়ে যায়, বলে ও আমার নানার সাহাবী, আমার নানা বড় অসুস্থ, আমার নানা তোমার চাবুকের আঘাত সহ্য করতে পারবে না রে সাহাবী। সাহাবী ডাক দিয়া কয় না না না, আমি মুহাম্মদের গায়ের মধ্যে আঘাত করি সারব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মায়ের নবী ডাক দিয়া কয় ও সাহাবী আয় 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 আঘাত কর। সাহাবী ডাক দিয়া কয় ও নবী আমার, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন গো নবী, আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। ও মায়ার নবী আমার, আমি আপনার গায়ের মধ্যে পোশাক থাকা অবস্থায় আপনাকে চাবুকের বাড়ি মারব না। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গা থেকে চাদরটাকে খুলে ফেলে। গা থেকে যখন চাদরটাকে খুলে ফেলে, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের কাছের সামনে গিয়া ওই সাহাবীটা ডাক দিয়া কয় ও মায়ের নবী আমার, আপনি কিভাবে চিন্তা করলেন গো নবী আমি আপনার গায়ের মধ্যে আঘাত করব? এ বলে ওই সাহাবী আমার মায়ার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, ওই মোহরে নবুয়তের মধ্যে বসে বসে চুমা খায়। ওই সাহাবীকে ডাক দিয়া কয় ও সাহাবী, তুমি আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা খাইলা না, আমি তুমি যেন জান্নাতের মধ্যে সরাসরি চলে গেলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। নবীজি ইন্তেকাল করার আগ মুহূর্ত পর্যন্ত
তার মাথার মধ্যে এতটুকু ছিল যে আমার থেকে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে, কোনো ব্যক্তি একটি টাকা পেয়ে থাকে, আমি যদি এই দুনিয়ার জমিন থেকে এটা যদি পরিশোধ না করে যেতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আখিরাতের ময়দানের মধ্যে আমি যে নবী, আমাকে আমার আল্লাহ কতটুকু ভয় ছিল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে। ও মুসলমান, ও যশোর জমিনের মুসলমান, একটু চিন্তা করে দেখো, আজকে আমরা হেলায় বেলায় কত মানুষকে, আমার কত সহপাঠী ভাইকে, কত জাতি ভাইকে কথার দ্বারা এরকম ভাবে আমাদের ব্যবহারের দ্বারা কষ্ট পেয়ে থাকি। ও মুসলমান, আজ যদি তুমি তোমার ওই ভাই থেকে যদি ক্ষমা না নিয়ে যেতে পারো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। নবীজির আদর্শ মোতাবেক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।